নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো আজ চলে এসেছি আপনাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে। আমি গত ১ বছর ৮ মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম। তারপর থেকে আমার এখনো অবধি যে কিরকম ডেনসিটি আছে বা কতগুলো চুল আমার পড়ে গেছে এবং এখন কি অবস্থা রয়েছে, তারপরে কোনো রকম আমার সাইড এফেক্ট হয়েছে কিনা, বা আমার যেখান থেকে চুল নেয়া হয়েছিল, মানে সংগ্রহ করা হয়েছিল, সেইখান থেকে কোনো রকম এফেক্ট বা কোনো রকম আ সাইড এফেক্ট হয়েছে কিনা, সেই সবকিছু বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আমার যেহেতু ১ বছর ৮ মাস হয়ে গেছে এখনো অবধি, তারপরে আমি কি ব্যবহার করছি বা এখন আমার কিরকম অবস্থা, সে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, আমরা ১ বছর ৮ মাস প্রায় অনেকটা দিন। এরপরে যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, আমরা নিশ্চয়ই আগের ভিডিওতে আমরা দেখেছেন যে আমি কোথা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। সেক্টর 3 সল্টলেক, কলকাতা, এবং ডক্টর জয়ন্ত বাইনের কাছ থেকে করিয়েছি আমি। তো আমার রেজাল্ট, বলে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমার রেজাল্ট কিন্তু অতটা ভালো আসেনি অন্যদের তুলনায়। যতটা অন্যদের ভালো এসেছে এবং যতটা আসার দরকার, ততটা কিন্তু আমার ভালো আসেনি। তার একটাই কারণ হচ্ছে যে ইমপ্ল্যান্ট আমার ঠিকঠাক মতো হয়নি। সেই কারণেই আমার রেজাল্টটা ভালো আসে না। ইমপ্ল্যান্ট ঠিকঠাক মতো হয়নি, তাহলে একমাত্র এর কারণটা হচ্ছে কি, যে যে ডক্টররা আমার এটা ইমপ্ল্যান্ট করেছে, তো তাদের জন্যই কিন্তু আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা ভালো হয়নি। এবং যেহেতু আমি ডক্টর জয়ন্ত বাইনের কাছে করিয়েছি, ওনার যেহেতু অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা কাজটা করে। উনি তো নিজে করেন না। নিজে আমার উনি যখন নিজে করিয়েছিলেন, তখন জাস্ট উনি লোকাল যে থেরাপি বা তার চুলগুলো যখন যে ড্রিল, একটা ধরনের ড্রিল থাকে, সেই ড্রিল মেশিন দিয়ে যখন গোড়াগুলোকে ধরা হয়, সেই কাজটা উনি করেছিলেন। এবং আমার মাথার এখানে যে ফুটোগুলো করা হয়েছে, যে কোথায় কোথায় চুলগুলো ইমপ্ল্যান্ট করা হবে, সেইগুলো উনি করেছিলেন। তাছাড়া কিন্তু ইমপ্ল্যান্ট উনি করেনি। এইটা হচ্ছে সবথেকে মেইন একটা প্রবলেম। যেহেতু আমি এটা ফেস করছি, সেইটা নিয়ে আপনাদের একটু বলা। এবং এর সাথে সাথে আপনারা যখন হেয়ার ট্রান্সপ্লান্টের কথা ভাববেন, অবশ্যই কিন্তু ডাক্তার আগে ভালো করে চুজ করবেন। কারণ তার চলুন আপনাদেরকে ১ম এ আরো অনেক কিছু কথা বলার আছে। তো তার আগে আপনাদের দেখাই যে আমার রেজাল্ট আপাতত এখন দেখতে পাচ্ছেন, মাথা যে এখানে পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেক। প্রায় আমি ধরুন ৩,৫০০ চুল বসিয়েছি, তার মধ্যে হয়তো আমার অলমোস্ট এখন রয়েছে ২,০০০, ১,৫০০ বা তারও বেশি কিন্তু আমার পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একদমই অনেকটাই ফাঁকা, যেহেতু চুলটা বড় বড় আছে, তাই সেই জন্য চুল বড় বড় রয়েছে, তাই একটু ঘন লাগছে। তো আমার এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয়েছিল। এখান থেকে হওয়ার পরে এই অবধি আমার হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো বাকি আমার এই পাশে এই এরিয়াটা পুরোটা করা হয়েছিল, এই এরিয়াটা। যেহেতু দেখুন, আমরা সামনের দিকে দেখলে বুঝতে পারবেন যে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের যে লাইনটা, সেইটা কিন্তু এখনো অবধি ওই যে রয়েছে। এই হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে পাচ্ছেন, যে এইখান থেকে কিন্তু আমার চুলটা বসানো হয়েছিল পেছনেও, এই অবধি, এই মিডিলের এই অবধি, কিন্তু পেছনে হয়নি। পেছনে যেহেতু আমরা দেখছেন যে অনেকটাই ফাঁকা আছে, তো এই সামনে এতটা অবধি কিন্তু বসানো হয়েছে। তো বসানোর পরে দেখুন, এখন কিন্তু আমার রেজাল্ট, অন্যদের আমি দেখেছি যে অন্য যারা করেছে, তাদের তুলনায় কিন্তু আমার রেজাল্ট প্রচুর প্রচুর পরিমাণে খারাপ এসছে। দেখুন এখানে পুরো কিন্তু ফাঁকা, দেখতে পাচ্ছেন? কারণ ছবিতে একটু লাগছে। তো দেখুন পুরো এখানে কিন্তু ফাঁকা, বেশি চুল নেই। প্রায় আমার ধরুন ৩,৫০০ চুলের মধ্যে আমার দেখা গেছে প্রায় হয়তো ২,০০০ চুল আমার পড়ে গেছে, ১,৫০০ চুল আছে। ঠিক আছে? তো এই অবস্থা এখন আপাতত। কারণ এইখানটা পুরোটাই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা এখন চুল রয়েছে। এর মধ্যেও কিন্তু দেখুন একটু বড় বড় রয়েছে, তাই একটু ঘন ঘন লাগছে। নাহলে কিন্তু অন্য ওই হেয়ার ট্রান্সপ্লান্ট আমি যে করিয়েছি, তার তুলনায় কিন্তু রেজাল্ট খুবই খারাপ এসেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আমার এইখানটা যেরকম ডেনসিটি দেখতে পাচ্ছেন, এরকম হওয়া উচিত ছিল, যে এই জায়গাটা যেমন ডেনসিটি রয়েছে, এইটা কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু তার তুলনায় কোনোটাই হয়নি। কারণ দেখতে পাচ্ছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরেও কিন্তু আমার চুল পড়ে গেছে। চুল পড়ে গেছে একটাই কারণ, সেটা হচ্ছে যে ডাক্তার ঠিকঠাক মতো চুলটা ইমপ্ল্যান্ট করেনি। ইমপ্ল্যান্টের কারণেই কিন্তু এরকম প্রবলেমটা হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে সবথেকে ১ম এ আপনাকে আগে ডাক্তার ঠিক করতে হবে, ভালো ডাক্তার। যার রেজাল্ট খুব ভালো আসে এবং যে নিজে হাতে কাজ করে। এই দুটো কিন্তু আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট আমার মতো কিন্তু ফেল হয়ে যাবে, বা অতটা রেজাল্ট ভালো আসবে না তখন। কারণ হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে ডাক্তার যদি না ইমপ্ল্যান্ট ভালো করে, তাহলে কিন্তু চুল কখনোই ভালো আসবে না। আরেকটা জিনিস দেখাই আপনাদের।
যেহেতু আমার এই হেয়ার ট্রান্সপ্লান্টের চুল নেয়া হয়েছে আমার এই এখানে দাড়ি থেকে। এই দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ছোট ছোট কিছু একটা মানে দাগ রয়েছে। এখান থেকে নেয়া হয়েছে, মানে দাড়ির এইখান থেকে নেয়া হয়েছে আর মাথার পেছন দিকে নেয়া হয়েছিল। তো এখানে হালকা ছোট্ট একটু নিশান বোঝা যাচ্ছে, তো হালকা মানে খুব স্লাইট। অ্যা মানে অতটা ভালো করে বোঝা যায় না, যে চট করে দেখলে, অনেক ভালোভাবে দেখলে তখন হালকা দাগ বোঝা যায়। তা নাহলে কিন্তু কোনো রকম দাগ থাকে না। আর মাথার যেহেতু পেছন দিক থেকে নেয়া হয়েছিল আমার, তো পেছন দিকে তখন এখন অবস্থা পেছন দিকে কিন্তু কোনরকম, দেখুন মাথার যেহেতু পেছন দিক থেকে নেয়া হয়েছে, পেছন দিকে কিন্তু কোনরকম বোঝা যাবে না। কারণ পেছন দিকে প্রায় চুল একদম অরিজিনাল আগের পর্যায়ে চলে এসছে। তো এখানে কিন্তু পেছন দিকে কোনরকম বোঝা যাচ্ছে না যে এখান থেকে চুল নেয়া হয়েছিল বলে। ঠিক আছে? তো পেছনে কোনো অসুবিধা নেই। অ্যা ঠিক আছে? কিন্তু এবার হচ্ছে যে দাড়িতে এইখানে হালকা ছোট্ট একটু নিশান রয়ে গেছে। যে ডাক্তাররা বলে যে দাগ কোনো নিশান থাকবে না বা কোনো রকম দাগ থাকবে না। কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি কিন্তু রয়ে আছে খুব ছোট্ট সামান্য। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি যে হেয়ার ট্রান্সপ্লান্ট যেহেতু আমি করিয়েছি, তাই সেগুলো আমি বুঝতে পারছি যে কোন জিনিসগুলো আমার ঠিকঠাক মতো হয়নি, সেই কারণেই আমার রেজাল্ট এতটা খারাপ এসেছে। তো আমার রেজাল্ট যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, তার যখন আমার ১ম হেড ওয়াশ ছিল, আপনারা নিশ্চয়ই আগের ভিডিও দেখে থাকবেন। তখন কিন্তু আমার প্রায় অনেক চুল কিন্তু উঠে গেছিল। সেই সময় উঠে যাওয়ার কারণ হচ্ছে যে চুলগুলো মানে ঠিকঠাক মতো ইমপ্ল্যান্ট হয়নি। সেই কারণে চুলগুলো কিন্তু মৃত মানে মরে গেছিল। যে সেইগুলো মানে ধরতে পারেনি মাথার মধ্যে, এবং সেগুলো না ধরতে পেরে সেগুলো মারা যায়। তো সেই কারণে কিন্তু সেই চুলগুলো তখন আমার ফার্স্ট যখন হেড ওয়াশ করি আমি, তখন কিন্তু অনেক চুল আমার উঠে যায়। তো উঠে যাওয়ার কারণে তখনই কিন্তু আমি তাদেরকে মানে WhatsApp করে আমি দেখিয়েছিলাম। বলল যে, "এটা কোনো ব্যাপার না।" কিন্তু আমি দেখেছি অন্যদের তুলনায় আমার কিন্তু অনেক বেশি উঠে গিয়েছিল। কারণ এ হেয়ার ট্রান্সপ্লান্ট বা ইমপ্ল্যান্ট ঠিকঠাক মতো হয়নি। সেই কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। দেখবেন যে আমি পরপর কিভাবে আমি এর পরিচর্যা করেছি বা কি ওষুধ খেয়েছি, এবং কি খাবার-দাবার খেয়েছি। এখন আমার ১ বছর ৮ মাস পর এখন আমার অবস্থা হচ্ছে যে আপনি দেখতে পেলেন যে মাথার অবস্থা কিরকম, যে বা চুল কতটা গজিয়েছে বা কতটা রয়েছে আপনারা দেখতে পেলেন, এবং এখন খাবার-দাবার কোনো রকম আমি করি না। খাবার-দাবার নরমাল যেরকম খাবার-দাবার সেরকমই খাই। কোনো রকম আমি এখন ওষুধ ব্যবহার করছি না। আগে যেমন আমি ফিনেস্টাইন এবং আগে যেমন হচ্ছে আমি ফিনেস্টাইন বা ফিনাল যে ওষুধ খাচ্ছিলাম, সেগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি। কারণ অনেক দাদা ভাইয়েরা আমাকে মেসেজ করে বলেছে যে বেশি ওষুধ খাওয়া ভালো নয়। তো আমি দেখলাম যে হ্যাঁ, ঠিকই অনেকদিন হয়ে গেছে, কিন্তু ডাক্তারকে আমি যখন ফোন করেছিলাম তারা কিন্তু কন্টিনিউ করে যেতে বলেছিল। কিন্তু আমি নিজে থেকেই ওটা খাইনি আর। কারণ মানে ওইভাবে তো খাওয়া সম্ভব না। কারণ ওটা ভালোও না অত ওষুধ খাওয়াটা। তো সেই কারণে কিন্তু আমি আর কোন রকম ওষুধ খাচ্ছি না। এখনো অব্দি মাথায় কোনো কিচ্ছু আমি লাগাই না। কোন রকম জাস্ট হচ্ছে মাথাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। যে শুধু জাস্ট সপ্তাহে ২ বার করে শ্যাম্পু করে নিই। ব্যাস, আর কোন রকম কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করি না মাথার জন্য। কোন রকম আ তেল বলুন বা কোন রকম অন্য কিছু লিকুইড, কোন রকম আমি কিচ্ছু ব্যবহার করি না, কোন ওষুধ। এখন জাস্ট মানে শুধু সপ্তাহে ২ বার করে শ্যাম্পু করি। তাছাড়া আর কোন কিচ্ছু করি না কিন্তু। আর খাওয়া-দাওয়া মানে সবকিছুই আপনি খেতে পারেন, কোন রকম প্রবলেম নেই। কিন্তু আমি দেখি যে মাঝে এখন হচ্ছে প্রায় সময় যখন আমি স্নান করে আসছি, তখন কিন্তু যদি মাথা আঁচড়াই, তখন কিন্তু দেখি প্রায় ২টো একটা করে চুল উঠতেই থাকছে। মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল। কারণ হেয়ারটা যখন আমারটা হয়ে গেছে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল কিন্তু এতটা পাতলা হয় না। এর থেকে প্রচুর ঘন হয় এবং দেখতে আরো সুন্দর লাগে, এবং যেহেতু আমার দেখতে পাচ্ছেন যে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, মাথা কিন্তু ফাঁকা রয়েছে। কারণ ক্যামেরার মধ্যে তো সেইজন্য আর ক্যামেরার মধ্যে যেহেতু সেইজন্য এতটা এরকম লাগছে। কিন্তু সামনাসামনি দেখলে তখন কিন্তু আরো বেশি ঘন। তো আমি বলব যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট এর কথা ভাবছেন, তারা আ আগে ডাক্তার ভালো করে চুজ করুন এবং ভালো করে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। টাকা একবার বেরিয়ে গেলে কিন্তু আর কোনো কিছুই করার থাকবে না। তো সেইজন্য যেসব দাদারা বা আমার ভাইয়েরা হেয়ার ট্রান্সপ্লান্ট এর কথা ভাবছেন, তারা কিন্তু আগে ভালো করে খোঁজ খবর নিয়ে যে ডাক্তারকে দিয়ে করাবেন, সেই ডাক্তারকে আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যান। কারণ দেখুন আমার ১ বছর ৮ মাস হয়ে গেছে। এরপরে কিন্তু আমার কোন রকম রেজাল্ট কোনো ভালো আসার চান্স নেই কিন্তু। কারণ এরপরে কোন রকম যে আমার নতুন চুল গজাবে বা সেইসব কোনো কিচ্ছু না। যা হওয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আপনার যেটুকু রয়েছে বাস সেইটুকুই কিন্তু থাকবে। তো সেই কারণে যে হেয়ার ট্রান্সপ্লান্ট যেহেতু আমার এতটা ভালো আসে, সেইজন্য আমি চাইবো যে আপনারা, যে আমি যার কাছে করিয়েছি ডক্টর জয়ন্ত বাইন, তার কাছে আপনারা যাওয়ার দরকার নেই।
কারণ তার হাতের কাজ কিন্তু অতটা ভালো না। কারণ উনার আমি দেখেছি যে অনেকেরই এরকম ফেল হয়ে গেছে। তো সেই কারণে আমি চাইবো যে আপনারা জয়ন্ত বাইনের কাছে যাতে না যান। অন্য কোথাও চেষ্টা করুন, তাহলে রেজাল্টটা কিন্তু ভালো পাবেন। তো বন্ধুরা, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত কোনো রকম মনের মধ্যে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো, বা আ যদি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন, কোনো রকম হেল্প চাইছেন, তো আমার দিক থেকে যতটা সম্ভব আমি কিন্তু হেল্প করতে পারবো বা জানকারি দিতে পারবো আপনাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।